তার ওই কান্না ভরা চোখটা যেন আমার চোখ থেকে সরতেছেই না। আমি বারবার নিজেকে প্রশ্ন ছুড়লাম যে কেন আমি তাকে নিয়ে এত ভাবছি, এমন প্রশ্ন আমার ভিতরে কেন আসতেছে তাকে নিয়ে, তার আমার ভিতরে কি আছে, আদৌ কোনো কিছু আছে কি না। মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে বেলা গড়িয়ে বিকাল হতে যাচ্ছে। বিকালবেলা দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। চোখের সামনে মেয়েটা পড়ে গেল। দেখি তার একটা বান্ধবী, মায়া নামের এক বান্ধবীর সাথে সে গল্প করতেছে। দোকানে বসে অনেকক্ষণ পার করে দেওয়ার পর সন্ধ্যাবেলা আব্বু দোকানে চলে আসে। আব্বু দোকানে চলে আসার পর আমি হুট করে বাসায় চলে আসি তাকে একবার দেখার জন্য। ওদিকে আমার মন তোলপাড় হয়ে যাচ্ছে তাকে নিয়ে, কিন্তু আমি নিজের অ্যাটিটিউডের কাছে নিজে হেরে যাচ্ছি বারবার। সব অ্যাটিটিউডকে পিছনে ফেলে যখন আমি তার চোখের দিকে তাকাই, আমি মুগ্ধতার মায়ায় পড়ে যাই। তার চোখের এত মুগ্ধতা, তার ঠোঁটের এত মুগ্ধতা, তার ঠোঁটের যে হাসি, তার মুখের যে এত সুন্দর কথা, আমি শুনলে আমার মুখের কথা বন্ধ হয়ে যায়। আমি কি বলবো না বলবো আমি গুলিয়ে ফেলি সব কিছু। এখানে আমি একটা মেয়ের এতটা প্রেমে পড়ে গেছি, কিন্তু আমি নিজেকে নিজে আর ধরে রাখতে পারতেছি না তার প্রেমের জালে। বাসার সামনের সিঁড়িতে বসে অপলক দৃষ্টিতে শুধু তাকেই দেখছিলাম। সে বাচ্চাদের সাথে কি সুন্দরভাবে কথা বলছিল, কি সুন্দর তার হাসি। বাচ্চাদের সাথে মিশে সে বাচ্চাদের মতো করতেছে, এটা আমার কাছে খুব হাস্যকর লাগে। তখন হাস্যকর লাগলেও আমার মনের ভিতর থেকেই ভালো লাগে যে মেয়েটা খুব বাচ্চা, কিন্তু মেয়েটার মনটা পরিষ্কার ছিল, যার কারণে সে বাচ্চাদের সাথে এতটা মন মিলিয়ে ফেললো। আমার মনটা সে তখন কাড়ে যখন আমি তাকে প্রথমবার দেখি, কিন্তু তার দিকে আমি যখন বারবার তাকাই, বারবার আমি তার মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলি। বারবার যখন আমি তাকে দেখি, বারবার তার মুগ্ধতায় আমি প্রেমে পড়ে যাই। কিন্তু এটা আমি তাকে কোনোভাবেই বুঝতে দেই না। এসব ভাবতে ভাবতে তার ঘর থেকে তার খালামণি আমাকে ডাক দিল, বলল, আরিফ আমার বাসায় এসো, তোমার জন্য ভাত রান্না করছি, ভাত খাবা। গেলাম তার বাসায়। বাসায় যাওয়ার পরে দেখি খাটের উপরে বসে বসে সে ফোন চাপতেছে। আমি ঘরে ঢুকতে না ঢুকতেই সে সেখান থেকে উঠে ঘরের ভিতরে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে আবার আমি আমার নিজের বাসার সিঁড়ির উপরে উঠে বসে বসে ফোন চাপতেছি, কিন্তু চোখ দিয়ে আমি তাকে দেখার চেষ্টা করতেছি সে কোথায়, সে কি করতে চায়। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘর থেকে মা ডাক দিয়ে বলল, খাবার খেতে আয়। আমি বললাম যে ওই বাসায় খেয়েছি, আমি খাবো না। কিছুক্ষণ ফোন দেখে সময় কাটানোর পরে ঘুমানোর জন্য তৈরি হলাম। তারপরে আমার মা আমাকে নিয়ে অনেক কথা বলল। আমার বিছানার পাশে এসে আমি শুনলাম তার বকাঝকা। সে সারাদিন আমাকে বকে, আমি বকার কাজ করি। তাই এখানে ঠিক তার পরের দিন আমার সাথে আরও একটা রোমান্টিক কাহিনী হয়, সেটা আমি অবশ্যই বলবো। তাকে ভাবতে ভাবতে রাত তখন কেটে প্রায় ভোর হওয়ার পালা। তখন সময়টা ছিল 3টা। তখন আমার ঘুম আসে। সকালবেলা উঠি আমি 9টা বাজে। তখন দোকানে যাই। দোকানে যাওয়ার পথে দেখি সে হাতে ব্রাশ নিয়ে আমার দিক তাকিয়ে মুচকি হাসতেছে। কিন্তু সে আমার দিক কেন হাসতেছে এরকম করে?